কার্ল মার্কস একজন জার্মানি ইহুদি দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন তিনি। সমাজ, অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত মার্কসের তত্ত্বসমূহ মার্কসবাদ নামে পরিচিত। এই বিখ্যাত মানুষটির মুখ নিঃসৃত উদ্ধৃতিগুলি আজও পৃথিবীতে অমর হয়ে আছে। ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে, প্রথমে মর্মান্তিক ঘটনার দ্বারা আর দ্বিতীয় একটা রসিকতার দ্বারা। সামাজিক প্রগতি সমাজে মহিলাদের অবস্থানের মাধ্যমে মাপা যেতে পারে। শান্তির অর্থ সাম্যবাদের বিরোধিতা করা নয়। অর্থ হল পুঁজিপতিদের হাতে শ্রমিক শোষণের হাতিয়ার। গণতন্ত্রই সমাজতন্ত্রের একমাত্র পথ। যন্ত্রচালিত মেশিনে অলস মানুষের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। মানসিক ব্যথার একমাত্র প্রতিষেধক শারীরিক ব্যথা। বিশ্বের শ্রমিকরা একত্রিত হও, তোমাদের কাছে হারানোর মতো কিছুই নেই, শুধুমাত্র নিজেদের বাঁধন ছাড়া। ইতিহাস কিছুই করে না, তার কাছে অপার ধন সম্পত্তি বলে কিছুই থাকে না, বা সে কখনোই অন্যদের সাথে যুদ্ধ করে না। এই সব তো বাস্তবে মানুষেরা করে। ব্যবহার অযোগ্য বস্তুর কখনোই মূল্য হতে পারে না। যত অধিক শ্রমের বিভাজন আর যন্ত্রপাতির ব্যবহার বাড়তে থাকবে, ততই শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়বে এবং তাদের বেতনও অনেক কমে যাবে। ধনী মানুষরা দরিদ্রদের জন্য অনেক কিছুই করতে পারেন, কিন্তু তাদের ওপর থেকে তারা কখনোই সরতে পারেন না। ধর্ম হয় মানুষের আফিম। সময়ই সবকিছু, মানুষ কিছু নয়। পুঁজিবাদীরা উৎপাদনের প্রযুক্তিকে বিকাশ করে আর নানা ধরনের প্রক্রিয়াকে সম্পূর্ণ সমাজে মিশিয়ে দেয়। এইসব তারা করে সম্পত্তির মূল স্রোত, মাটি আর শ্রমিকদের সম্পূর্ণ শোষণ করে। মানুষের সুখের জন্য প্রথম প্রয়োজন ধর্মের অন্ত। আগের সমস্ত সমাজ ব্যবস্থার ইতিহাস শ্রেণী সংগ্রামেরই ইতিহাস ছিল। শ্রেণীহীন সমাজ হল সমাজ ব্যবস্থার শেষ পর্যায়। বাঁচতে আর লিখতে হলে লেখককে সর্বদা অর্থ উপার্জন করা উচিত, কিন্তু কোনো ক্ষেত্রেই তার অর্থ উপার্জনের জন্য শুধু বাঁচা আর লেখা উচিত নয়। প্রয়োজন ততক্ষণ অন্ধ থাকে যতক্ষণ না সেটার এটা জ্ঞান হয় যে স্বাধীনতাই হলো প্রয়োজনের চেতনা। লেখক ইতিহাসের কোনো আন্দোলনকে হয়তো খুব ভালোভাবে বলতে পারবে ঠিকই, কিন্তু নিশ্চিতভাবে সে সেটাকে তৈরি করতে পারবে না। মানুষের চিন্তা তাদের শারীরিক অবস্থার সবচেয়ে প্রত্যক্ষ উত্থান হয়ে থাকে। সাম্যবাদের সিদ্ধান্তকে একটি বাক্যেই প্রকাশ করা যেতে পারে: সমস্ত নিজস্ব সম্পত্তিকে বাতিল করে দেওয়া হোক। আমাদের এটা কখনোই বলা উচিত নয় যে একটা মানুষের 1 ঘন্টার মূল্য অন্য আরেকজন মানুষের 1 ঘন্টার মূল্যের সমতুল্য, বরং আমাদের এটা বলা উচিত যে ওই 1 ঘন্টার সময়ের মধ্যে একটা মানুষ ঠিক ততটাই দামি যতটা অন্য বাকি মানুষরাও। কার্ল মার্কসের আলোচ্য 25টি উক্তির কোনটি আপনাকে সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই আপনার কমিউনিটির মধ্যে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।